বিয়ে শেষে বাড়ি ফেরার পথে আমার গাড়ির চাপায় কুকুর মরাতে সবাই বলল কুলক্ষণ। তখন মনে পড়ল দিদিমার কথা শুনে মন্দিরে প্রণাম করে আসলে এরকম হতো না। এই ঘটনা ভুলে থাকার জন্য সবাই আবার হাসি খুশির কথা শুরু করলাম। আমি কলিকে সান্ত্বনা দিয়ে বললাম ওই ঘটনা ভুলে যাও। তারপর কেটে গেল কিছু মাস। কানে আসলো খুশির নতুন সংবাদ, কলি মা হতে চলেছে। প্রতি মাসে একবার গর্ভবতী স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। এ সময় গর্ভবতী স্ত্রীর ভালো করে যত্ন নিন, পুষ্টিকর খাবার ফলমূল খেতে দিন। এই সময় স্ত্রীকে অবহেলা করা মানে সন্তানকে অবহেলা করা। কলি ফোন করে বলল, ওগো বাবা ছাড়া বাড়িতে কেউ নেই, আমার শরীরটা কেমন করছে, তুমি ঢাকা থেকে মাল বিক্রি করে রাতে বাড়িতে চলে আসো। আমি বললাম ঠিক আছে। পরদিন সকালে কলির হঠাৎ করে প্রসব ব্যথা শুরু হলো। লক্ষণ খারাপ দেখে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে ভর্তি করালাম। বাচ্চা প্রসব হওয়ার পর আমি এমন হতভাগ্য বাবা, নিজ সন্তানকে নিজের কোলে নিতে পারলাম না। ডাক্তার বলল আপনার বাচ্চা ম্যাচিউর না, বাচ্চাকে তাড়াতাড়ি এনআইসিইউতে ভর্তি করাতে হবে। এনআইসিইউর ঘটনা দেখবেন আগামী পর্বে। প্লিজ লাইক শেয়ার।